পশ্চিমবঙ্গের তিলোত্তমা মজুমদার নামে এক লেখিকা, তিনি এবিপি আনন্দের একটা প্রোগ্রামে গিয়ে বলছেন যে মুসলমানরা কি সবাই সন্ত্রাসবাদী এবং এরা নাকি সন্ত্রাসের জন্ম দেন। আসলে আমি কিছু প্রশ্ন ওনাকে করতে চাই, আর এই প্রশ্নই প্রমাণ করে দেবেন যে উনি আসলে লেখিকা হবার যোগ্য নন। আসলে উনি সাম্প্রদায়িক রোগে জর্জরিত একটা রোগী। তাই ম্যাডাম, আমি আপনাকে কিছু প্রশ্ন করি। আচ্ছা ম্যাডাম, আপনি যে ঘরে বা বাড়িতে থাকেন সেই বাড়িটা তৈরি করেছিল, কারণ বেশিরভাগ বাড়ি তো তৈরি করে মুসলিমরা, তাহলে তারাও নিশ্চয়ই সন্ত্রাসবাদী ছিল। আচ্ছা ম্যাডাম, আপনি যে বইগুলো লেখেন সেই বইটা যে বাইন্ডিং হয় বা ছাপাই হয়, সেখানেও দেখেছি বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের লোকেরাই কাজ করে, তাহলে তারাও কি সন্ত্রাসবাদী? আচ্ছা ম্যাডাম, আপনি যে পেন দিয়ে লেখেন, আপনি যেহেতু লেখিকা, সেই পেনেরও ছোটখাটো পার্টসগুলো বেশিরভাগ মুসলিমরাই তৈরি করে, তাহলে তারাও কি সন্ত্রাসবাদী? ম্যাডাম, মনে হচ্ছে যেন আপনি চারিদিক থেকে সন্ত্রাসবাদীদের সঙ্গেই জড়িয়ে আছেন, তাই না? আচ্ছা ম্যাডাম, গুজরাটের এটিএস অ্যারেস্ট করেছিল সহদেব সিং গোয়েল, দীপেশ গোয়েল এবং প্রবীণ মিশ্রা। উত্তরপ্রদেশের এটিএস অ্যারেস্ট করেছিল রবীন্দ্র কুমার মুচি, সুনীল কুমার। আচ্ছা ম্যাডাম, কানপুর থেকে অ্যারেস্ট করেছিলেন কুমার বিশ্বাসকে। ম্যাডাম, গোরখপুর থেকে অ্যারেস্ট করেছিলেন রাম সিংকে। ম্যাডাম, হরিয়ানা থেকে দেবেন্দ্র সিং, পলক শের, সুরজ মহিষ, ভাগচাঁদ, ইউটিউবার জ্যোতি মালহোত্রা, সিআরপিএফ জওয়ান মতিরাম জেঠ। এই সমস্ত লোকগুলো না এই ভারত মাতারই হিন্দু ঘরের সন্তান। তারা কি করেছে জানেন? পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে ভারতকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে টোটাল তথ্য পাকিস্তানে দিয়েছে। এরা হচ্ছে পাকিস্তানের গুপ্তচর হিসেবে এখন ভারতের জেলে আছে, তাহলে বুঝতে পারছেন। কিন্তু আমরা এই গুটি কতেক হিন্দু ছেলেদের জন্য পুরো হিন্দু সমাজকে আমরা খারাপ বলি না। এখন বুঝতে পারছেন আপনার মধ্যে আমাদের মধ্যে কি ফারাক? আচ্ছা ম্যাডাম, আর একটা কথা বলুন তো, যেমন আসারাম বাপু, চন্দ্রাস্বামী, গুরমিত রাম রহিম সিং, নরসিংহ রাও স্বামী, স্বামী নিত্যানন্দ, স্বামী পরমানন্দ, বাবা রামগোপাল, স্বামী ভীমানন্দ, এবি গুণধর বাবা, সকলের নামে কিন্তু বলৎকারের কেস রয়েছে, জেলে আছে। কিন্তু আমরা আপনার মতো বলি না যে এই সমস্ত গুটি কতেক লোকেদের জন্য সমস্ত হিন্দু ধর্ম বলৎকারী ধর্ম, এটা আমরা কিন্তু বলি না। আসলে কোথায় জানেন, আমরা এই ব্যাপারে ভয় পাই না, ভয় পাই আপনাদের মতো জঘন্যতম বিষধর সন্ত্রাসবাদী সাম্প্রদায়িক বিষে ভরা লেখিকাদের। কারণ আপনারা ইচ্ছা করলে সমাজকে কোথা থেকে কোথা নিয়ে যেতে পারেন। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, দয়া করে এই ধরনের বিষ না ছড়িয়ে একটু চিন্তা ভাবনা করুন না। কারণ যদি কোনোদিন কারোর দিকে আঙুল তুলবেন, লক্ষ্য করবেন 3টে আঙুল নিজের দিকে রয়েছে। এর থেকে আর বেশি কিছু বললাম না, ঠিক আছে? তবে হ্যাঁ, দ্বিতীয়বার কিছু এই ধরনের কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আর আমি যে প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নগুলো এই ধরনের সন্ত্রাসবাদী বা সাম্প্রদায়িক বিষে ভরা মানুষদের মুখোশ খুলে দেওয়ার জন্য আপনারা সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।